বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে বাজিতপুর থানা কামালপুর যে সরাসর ইউনিয়ন যে ঐতিহাসিক যে মেলা আমরা ছোটোবেলা থেকে শুনে আসতাম এবং আপনারাও জানেন হযরত শাহনিধি শাহ রাসূলুল্লাহ সাল্লাম মাজার যে প্রতি বছর যে প্রতিষ্ঠা বার্ষিকী যে মেলা হয় সেই মেলার দিন আমরা একটু শুনেছিলাম যে নাকি ডেট চেঞ্জ করা হয়েছে। আসলেই না, 19/11/2024 রোজ মঙ্গলবার থেকে শুরু বাউল গান হবে এবং 20/11/2024 বুধবার আসছে বুধবার রাতে হলো ফকিরি, যে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি ফকিরি। একটু এদিকে আসো, যে ফকিরি। আর বুধবারও মেলা এবং বৃহস্পতিবারে ফুল মেলা। আমরা ছোটোবেলায় জানতাম যে আজকে অমুক দিন ফকিরি, পরের দিন মেলা। তো যাই হোক, আঞ্চলিক ভাষায় সকলেই বুঝে নেবেন। এবং আমি ওই যে মেলার যে কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, একটু সামনের দিকে আসো। মেলার যে কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন, আমি একটু দেখাচ্ছি, একটু সামনে আসো। যে মেলার অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, যে মেলা বুধবারও মেলা। তো প্রিয় দর্শক সাথেই থাকুন, আমি আবার মাজার প্রাঙ্গণে যাচ্ছি, কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমার প্রিয় দর্শক বলেছিলাম যে আমার সাথেই থাকুন। 19/11/2024 রোজ মঙ্গলবার যে বাউল গান হবে, এই বাউল গানে ওই হযরত শাহনিধি রাসূলুল্লাহ সাল্লাম সাহেবের মাজার শরীফ প্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছর বাৎসরিক উরস এবং যে কামালপুরের ঐতিহাসিক মেলা, ওই মেলায় সোমবারে বাউল গানে থাকছে শাহ আলম সরকার মানিকগঞ্জ। এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ওই পারিক বৈদাসী শেরপুর, ওই দুইজন বিখ্যাত বাউল শিল্পী কামালপুর এই মেলাতে মঙ্গলবার রাতে দিবাগত রাত্রে গান পরিবেশন করবেন এবং এই মেলা পুরো এক সপ্তাহ ওই মেলা মানে চলতেই থাকে। তো যাই হোক, প্রিয় দেশবাসী আপনাদের সকলকে দাওয়াত রইল যে আসছে মঙ্গলবার থেকে বাউল গান, তারপরে বুধবারে ফকিরি, বৃহস্পতিবার থেকে মেলা অলরেডি এক সপ্তাহ চলবে। আর যেটা প্রধান আকর্ষণ আমি আপনাদেরকে বলতে চাই যে শাহ আলম সরকার মানিকগঞ্জ আর বারিক বৈদাসী যে ঐতিহাসিক বাউল শিল্পী, উনি হচ্ছে শেরপুর, ওনারা এই আগমন করবেন এই মঙ্গলবার বাউল গানে। আপনাদের সকলে দাওয়াত রইল, আমার সাথেই থাকুন। মেলার আয়োজন অলরেডি শুরু হয়ে যাচ্ছে, তবে বেশি দিন নাই। সোমবার থেকে, আজকে বৃহস্পতিবার, শুক্র শনি রবি সোম, আর 4 দিন পর থেকে মেলা শুরু হয়ে যাবে। মাজারে কার্যক্রম চলতেছে এবং আপনাদের মানে সকলে দাওয়াত রইল এবং আমার সাথেই থাকুন। দর্শক, এই যে হযরত শাহনিধি শাহ রাসূলুল্লাহ সাল্লাম মাজার শরীফের যে অংশটা আমি আপনাদেরকে একটু বাইরের অংশটা ভিতরের অংশটা দেখাচ্ছি। তো আপনারা একটু দেখেন, একটু কাছে আসো জুতাটা রেখে। এই যে মাজারের যে চিত্রটা, যে কামালপুরে যে ঐতিহাসিক মেলা, একটু কাছে আসো। ঐতিহাসিক মেলা দেখেন, মনোরম কাজ চলতেছে এবং খুবই অসাধারণ। এই জন্য এক ভদ্রলোক সাহেব উনিও কাজ করতেছে, যাক ওনার জন্য দোয়া রইল। এবং একজন বলেছিলাম আমার সাথেই থাকুন, আমি একজন ভদ্রলোক সাহেবকে পেয়েছি, উনি মাজার কর্তৃপক্ষেরই একজন, অথবা আপনি কি কাদম সাহেব নাকি, যে যাই হোক, এই ওনার সাথে একটু কথা বলবো, আপনারা একটু ওনার কথা শুনেন। আপনার নামটা? আমার নাম বাচ্চু শাহ। আচ্ছা, আপনি এখানে দায়িত্বে আছেন? হ্যাঁ, এখানে দায়িত্বে আছি আমি। আচ্ছা, মাজার সম্পর্কে আর মেলা সম্পর্কে দু একটা কথা বলেন। মাজার সম্পর্কে 360 জনের একজন অলি, ওনার নাম হলো শাহ শাহনিধি শাহ। ওনার খাদেম আমরা মানে মেলাগুলো পরিচালনা করতেছি। এই সোমবার থেকে মেলা আরম্ভ, মঙ্গলবারে বাউল গান, বুধবারে ফকিরি, বৃহস্পতিবারে ফকিরি। সকলে দাওয়াত রইল, আপনারা আসবেন। আচ্ছা, প্রিয় দর্শক, আমি ওনার যে সাক্ষাৎকার নিলাম, আকুল আবেদন আপনারা আশেক গান এবং সকলেই শেয়ার করবেন এবং যেন ওই মেলাটা মানে একটু এরকম নিউজও ছিল যে মেলাটা নাকি এক সপ্তাহ ডেট চেঞ্জ হয়ে গেছে। না, মেলা সঠিক তারিখই হবে এবং ইনশাল্লাহ হবে। আপনাদের সকলে দাওয়াত রইল। আর আপনাদের শেয়ার করলে, ফলো দিলে এবং আপনারা যদি এটাকে প্রচার করেন তাহলে সারা দেশ, এবং এটা খুব ঐতিহাসিক সেই কামালপুরের মেলা, আমরা ঐতিহাসিক মেলা হিসেবেই জানি। ওই মেলাটা যেন সকলেই জানতে পারে এবং এই মেলার দিন তারিখ সব কিছু বলা হয়েছে। আপনার শেয়ারের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারবে এবং এটা মেলা বিনোদন এবং খুবই
মনোরম পরিবেশ এবং আইনশৃঙ্খলা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে, মানে স্বয়ংসম্পূর্ণভাবে এই মেলাটা পরিচালনা হবে। আপনাদের সকলে দাওয়াত রইল। আপনারা ওই মেলা এবং এই মেলা পুরো মেলা সিসি ক্যামেরার আওতায় থাকবে, এটা আমি বলে দিচ্ছি। পুরো মেলাটা সিসি ক্যামেরার আওতায় থাকবে। সতর্কবাণী, আপনারা মেলাতে আসবেন, সকলের ভদ্রতা বজায় রাখবেন এবং শেয়ার করবেন, সারা দেশবাসী যেন এই মেলাটা জানতে পারে এবং আপনার শেয়ারের মাধ্যমে যেন এই কামালপুরের ওই মেলাটা যেন প্রচার হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কামাল আহমেদ।